তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা করব হাতে থাকা যোগ, অর্থাৎ হাতে থাকা যোগ করতে কিন্তু অনেকেরই সমস্যা হয়। আজকের এই ভিডিওটি দেখলে ছোটো থেকে শুরু করে যারা এখনও পর্যন্ত সঠিকভাবে হাতে থাকা যোগের নিয়ে সমস্যা রয়েছে তাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ না করে সবাই প্রথম থেকে ভালো করে দেখেন। দেখুন, প্রথমে যে অঙ্কটা রয়েছে 7 8 78-এর সাথে 2024 যোগ রয়েছে, তাই তো। এইবার 8 8 4 আমরা প্রথমে যোগ করব। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক এখানে রয়েছে। তো প্রথমে আমরা 8 এবং 4 যোগ করে নেব, তাই তো। এবার 8 আর 4 কত হয়? 8 9 10 11 12। এবার একটা বিষয় আমি বলে দিই যে হাতে থাকা যোগ আমরা কখন বুঝবো যে হাতে থাকতে হবে বা কবে বুঝবো যে হাতে রাখতে হবে। যারা বুঝতে পারো না যে কীভাবে হাতের এক থাকে, তো দেখো আমরা যদি 1 2 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে আস্তে আস্তে করতে করতে 100 এভাবে আসে, তাই তো। আচ্ছা দেখো তো, এক এখানে কয়টা সংখ্যা রয়েছে? একটাই সংখ্যা রয়েছে। 2 এখানে কয়টা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি? একটাই। এখানে কয়টা দেখতে পাচ্ছি? একটাই। এখানে কয়টা দেখতে পাচ্ছি? একটাই। দেখুন 5 6 7 8 এখানে কয়টা অঙ্কের সংখ্যা? এগুলো সবগুলি এক অঙ্কের সংখ্যা, তাই তো। আমরা 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে এক অঙ্কের সংখ্যা হিসেবে জানি। কিন্তু যখন আমরা 10 আসলাম, এখানে কয়টা অঙ্ক রয়েছে? একটা দুইটা, মানে একক দশক। 11-এর ঘরে একক দশক, 100-এর ঘরে একক দশক শতক, এইভাবে কিন্তু সংখ্যাগুলো বাড়ছে। তো যখনই এককের ঘরের সংখ্যা শেষ হয়ে, মানে যখনই 9 পার হবে, যখনই 10 শুরু হবে, তখনই হাতের এক থাকবে। যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা দেখব যে যখন 10 অর্থাৎ 9 পার হয়ে 10 শুরু হবে, মানে দুইটা অঙ্কের সংখ্যা শুরু হবে, তখনই কিন্তু হাতের এক থাকবে। বুঝতে পেরেছো কি বললাম আমি কথাটি? যখন আমরা দেখব যে এককের ঘরে অঙ্ক শেষ, অর্থাৎ 9 পর্যন্ত শেষ হয়, তার 9 পর 10 শুরু হয়, এই 10 থেকে কিন্তু হাতের এক থাকা শুরু হয়। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। এবার 12 মানে কি? 12 1 2 12, 12 এখানে দুইটা সংখ্যা রয়েছে, আমরা এককের ঘরের সংখ্যাটা আগে বসাবো। তাহলে 12 কত বসবে? এখানে 2। কত বসলো? 2। হাতে থাকলো তাহলে কত? 1। এই একটা কিন্তু হাতে রয়েছে, তাই তো। এই একটা আমরা এখন ধরবো না, আমরা এবার এইটা এবং এইটা যোগ করব। 7 তার সাথে 2, 7 8 9, তাহলে কত হইল? 9। এবার আমরা এই হাতের একটাকে ধরবো যে একটা বাইরে ছিল, তাহলে 9 আর হাতের একে কত হইল? 10। তাহলে 1 0 10। বুঝতে পেরেছো? এবার এটা করব, তাহলে 5 আর 5 কত হয়? 10, তাই তো। 5 আমরা যদি 5 রাখি তাহলে এখানে 5 আসে, 5 6 7 8 9 10। তাহলে 10 মানে কটা ঘরের সংখ্যা? দুইটা ঘরের সংখ্যা, তাহলে 10-এর শূন্য বসবে, হাতে থাকবে কত? 1। এবার হাতের একটা থাকলো, এবার আমরা এই দুটো যোগ করে নেব, 4 এবং 6। তাহলে 4 5 6 7 8 9 10, কত হইল? 10। তাহলে 10 এবং হাতের আগে দিকে রয়েছে, তাহলে 10-এর সাথে আরও 1 যোগ করব, 10 আর 1 যোগ করলে 11, তাহলে 11। এবার এই অঙ্কটা 7 আর 8, 7 8-এ কত হয়? 15। তাহলে 15 কত বসবে? 15 বসবে 5, হাতে কত থাকবে? 1। একটা আমরা এখানে রেখে দিলাম। 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়, আর হাতে 1 যোগ করলে হবে হচ্ছে 5। হয়ে গেল এটা অঙ্ক। এবার এটা 6 এবং 6, 6 আর 6 যোগ করলে হয় হচ্ছে কত? 6 7 8 9 10 11 12, তাহলে 12-র 2 থাকবে কত? 1। 9 আর 2 9 10 11, এবার হাতের 1 রয়েছে, তাহলে আরও 1 12, তাহলে কত হইল? 122। তো এইভাবেই কিন্তু হাতে থাকা যোগগুলো আমরা করতে পারি, সে কতগুলো সংখ্যা থাকে থাকুক। এবার একটা আমরা এই 3টা অঙ্কের সংখ্যা দিয়ে করাই। 9 6 2 6 1 1 যোগ করি। 6 6 যোগ করলে কত হয়? 12। 12 কত বসবে? 2, হাতে কত থাকবে? 1। আমরা কি বললাম যে 10 9 পার হলেই হাতে থাকা শুরু করবে, তাহলে 12-র 2 হাতে থাকলে হচ্ছে 1। 9 আর 1 যোগ করলে হয় 10, তার সাথে হাতের 1 যোগ করলে কত হবে? 11। তাহলে এখানেও কি 11 বসবে? না, এখানে এখনও একটা অঙ্ক বাকি আছে। তাহলে 9 1 10-এর 0, আর 10 আর হাতের 1 ছিল 11, তাহলে 11-র 1 আরও থাকবে হাতের 1। এবার 2 আর 1 3, এবং হাতের 1 মিলে হবে হচ্ছে 4। বুঝতে পেরেছো? এবার যদি 4টা থাকে তাহলে কীভাবে করবো? 4 4 5 6 4 7 2 1 যোগ। আমরা পরপর যোগ করে যাব। যদি 9 পার হয় 10 শুরু হয়, মানে দুইটি অঙ্কের, যখনই 2 অঙ্কের সংখ্যা শুরু হবে তখনই কিন্তু হাতের 1 থাকা শুরু করবে। তো 6 আর 4 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকবে কত? 1। 7 আর 5 যোগ করলে কত হবে? 7 8 9 10 11 12, তার সাথে হাতের 1 যোগ করলে কত হবে? 13, তাহলে কত হবে? 13 3
হাতে কত থাকবে আরও 1, তাহলে 4 আর 2 6, আর হাতের 1 মিলে কত হবে 7, 4 আর 1 কোনো হাতে 1 বাকি আছে কি? এখানে তো 7 ছিল, মানে একটা অঙ্কের সংখ্যা ছিল, কোনো হাতের 1 ছিল না, তাহলে 4 আর 1 কত হবে এবার এখানে 5। তো এটা কোন প্রসেস? এটা আমরা শিখলাম হচ্ছে কীভাবে আমরা হাতের 1 নিয়ে যোগ অঙ্কগুলো করব। এরপর কিন্তু যখন আমরা দেখব যে হাতে 2 থাকতে পারে, হাতে 3 থাকতে পারে, এভাবে হাতে 4 থাকতে পারে, হাতে 5 পর্যন্ত থাকতে পারে। তো এইভাবে কখন বাড়বে? যেটা আমাদের হাতে থাকবে সেটা আমরা একটু দূরে সরে রাখবো। আচ্ছা এবার একটা অন্য অঙ্ক করি। যদি এরকম হয় অঙ্কটা 3, 6, 8, 1, 9, 1, দেখা হলো যে এইটা যোগ আছে, তাহলে যোগ করব। 3টা যোগ করতে হবে। প্রথমে 6 সাথে 8, তাহলে 6 7 8 9 10 11 12 13 14, তার সাথে আবার 9 15 16 17 18 19 20 21 22 23, এটা কত হলো 23 হলো। তাহলে 23 কত বসবে? এই সবসময় একক ঘরের সংখ্যাটা বসবে, তার মানে এই সংখ্যাটা বসবে, ডান পাশের সংখ্যাটা বসবে। তাহলে 23-এর 3 হাতে থাকলো 2, তাহলে 3 আর 1 4 আর 1 5, এবার কি হাতে 1 আছে? না, এবার তো হাতে 2 আছে। তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, আর হাতে 2 হবে হচ্ছে 7। তাহলে হাতে 2 থাকতে পারে, হাতে 3 থাকতে পারে, হাতে 4 থাকতে পারে, হাতের 5 পর্যন্ত থাকতে পারে। যত থাকুক আমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে। তো আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা হাতে থাকা যোগগুলো করব। এরপরে আরও নতুন ধাপের যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।